বাদশা তোমাকে জীবন চাইতে ভালোবাসে, বেটি টেনশন নিও না, রাতের খাবার খেয়ে নিও। আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেল, ফাতেমা তো জাহরার ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, মনের আনন্দে খাবার নিয়ে বসলো, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে লুকমা দেবে, আবার কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি তোমার রাতের খাবার নিয়ে বসেছো, তোমার আব্বা কোথায় পড়ে আছে, তোমার আব্বাকে আছে কি কাইনি, বাপের খবর নিলা না, তুমি কেমন বাপ পিয়ারি জান্নাতি বেটি। আর আজ খাবার খেতে বসছে, কেউ যদি বলছে তোর বাপ মা খাবলে না, পুরাপুরি এটা নিচে তো বরঞ্চ ভালো আছে, ওরা থাকলে খালি ক্যাচ ক্যাচ। ঠিক বললাম না ভুল? তবে এখানকার লোক খুব ভালো, এরা শাশ শ্বশুরের খুব সম্মান করে, বাপ মায়েরও খুব সম্মান করে। আল্লাহ পাক বাপ মা শাশ শ্বশুরের খেদমত খাতির তাওয়াজা করার হিম্মত দেখ, সবে বলি আমিন আমিন। সময়ের অপেক্ষা, বদলা সদের জিंदगी, आज आपका बारी है तो कल मेरा बारी, आज अपनी जैसन करनी वैसन भरनी, आज আপনি নিজের বাপ মা শাশ শ্বশুরের খাতির তাওয়াজা করবেন, কাল আপনার বেটা বেটি আপনার বেটা বৌমা আপনার খাতির তাওয়াজা করবে। আজ আপনি করবেন না, কাল আপনারও এই হাল হবে, 100% লিখে দেব। বদলা সদের जिंदगी, आज जवान का गरम जवान का हाल, हम किसी से कम नहीं जमाना, कल तेरा जब बुढ़ापा आएगा 90 साल, तब तेरा भी वैसे ही हाल होगा। समय का इंतजार, अल्लाह हम सबको तौफीक दे, आमीन अल्लाहुम्मा आमीन। আল্লাহর কমায়া গেল, ফাতেমা তো জাহরা রাতের খাবার নিয়ে যখন বসলো, আবার সেই খবর, ফাতেমার খাবার খেলেন না। এই রকম ভাবে 2, 3, 4 দিন পেরিয়ে গেল, ফাতেমার গান্নাক সব চেহারা সব বসেছে, খাবার যাই না, খাবার যাই না। খাতুনে জান্নাত নবীর বেটি চোখের পানিতে বুক ভাসায়া গভীর রাতে সিজদায় পড়ে 2 হাত তুলে আবার সাজদা থেকে তুলে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগার আলম একটু করো গুনাহ, পরওয়ারদিগার আলম একটু করো গুনাহ, ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পরওয়ারদিগার আলম একটু করো গুনাহ, আমি ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগার আলম। সাক্ষাৎ পরওয়ার আলম, পরওয়ারদিগার আলম একটু করো গুনাহ, আমি ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ, পরওয়ারদিগার আলম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাতুনে জান্নাত নামাজ শেষ করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ গো 5-7 দিন হয়ে গেল বাপের সঙ্গে সাক্ষাৎ হয়নি, আমি যে বাপ পিয়ারি বেটি, বাপকে ছাড়া থাকতে পারি না গো আল্লাহ, আমার আব্বা কি খাইছে কি খেয়েছে কি খায়নি আল্লাহ জানি না, অতি শিগগির বাপের সঙ্গে সাক্ষাৎ করায়া দাও। আল্লাহু আকবার। ফাতেমার দোয়া কবুল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে ফাতেমা কেঁদে কেঁদে আমি আল্লাহর দ্বারে দোয়া করেছে, ফাতেমার দোয়া আমি রদ করিনি, ফাতেমার দোয়া কবুল করেছি। জিবরাইল যাও যাও যাও, জান্নাতি ঠান্ডি ঠান্ডি হাওয়া কুলকুল ঠান্ডি বাতাস খুলে দাও। আল্লাহর হাবিব আমার বন্ধু যেই জায়গাতে সিজদায় রত রয়েছে সেই দিক থেকে হাওয়া পূর্বমুখী দিয়ে ফাতেমার হুজরায় পৌঁছে দাও। আল্লাহু আকবার। ফাজরের সময় হয়ে গেল, নবীর বেটি
চৌকাটে দাঁড়িয়ে আছে, পূব দিক থেকে ঠান্ডি ঠান্ডি খুশবু ভরা হাওয়া আসতে লাগলো। সুবহানাল্লাহ। চমকে গেল মাবুদ, আমার বাপ যেই বিছানায় থাকতো আমিও থাকতাম, বাপের শরীর থেকে যে খুশবু পাওয়া যেত আজ সেই খুশবু পূর্ব দিক থেকে হাওয়ার মাধ্যমে আসতে লাগলো। ফাতেমার বিবেক বলল, আল্লাহ গো, মনে হয় রাতের দোয়া কবুল হয়ে গেছে, আমার আব্বা বুঝি এই দিকেই রয়েছে। আল্লাহু আকবার। নবীর বেটি বাপের চন্দ্র করে এক পা দুপা করতে করতে চলতে লাগলো। নবীর বেটি যখন চলে গো, গিয়ে দেখে এক এক জায়গাতে পায়ের নিশান দেখতে পাই। কিতাব লেখে নবী আমার কখনো কঙ্কর পাথরে পা রাখতেন, পা মম হয়ে যেত, কাটার উপরে পা রাখতো, কাটা নরম তুলা ফুল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আগুনে জান্নাত সমস্ত নিশান দেখতে দেখতে গিয়ে ওই মঞ্জিল অবধি পৌঁছে যাই, রাস্তা দিয়ে চলে গো। আল্লাহু আকবার। দুপুর থেকে নিয়ে বিকাল হয়ে গেল, গভীর বন জঙ্গল পেরিয়ে দিয়ে চলতে লাগলো। আল্লাহু আকবার। আব্বা আব্বা বলে আওয়াজ দেয়, আব্বা গো, আমি তোমার বেটি ফাতেমা নিরুপায়ী। আব্বা আব্বা বলে কেঁদে যাই, কিন্তু আব্বা দিয়ে আওয়াজ পৌঁছাই না। আল্লাহু আকবার। ওই দিক থেকে হাওয়া আসতে লাগলো, যে দিক থেকে হাওয়া আসে ফাতেমা সেই দিকে রওনা দিতেছে। চলতে 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 দেখে একটা পাতলা দুবলা হাড় গেলে কাঙ্কিল ছেলে হিলতে ডলতে লাঠি নিয়ে রাস্তা দিয়ে আসে। ফাতেমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা। আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। ওই ছেলেটারে দেখতে পেয়ে ফাতেমা বলে, ভাই রে, আমার আব্বাকে কি তুমি দেখেছো? ওই ছেলে বলে, বোন রে, তোমার আব্বাকে আমি জানি না, তোমার বাপকে আমি চিনি না, তোমার নাম কি জানি না, তোমার পরিচয় জানি না, তুমি কে? নবীর বেটি নন্দিনী বলে, ভাই রে, আমি নবীর বেটি জান্নাতের রানী ফাতেমা। সুবহানাল্লাহ। রে ভাইজান, আমি ফাতেমা, আমার আব্বা তো জানের বাদশা সরওয়ারে কায়নাত রাসূলের দ্বারাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাকে কি দেখেছে? রাখাল বলে, বোন রে, তোমার আব্বাকে আমি চিনি না, জানি না, তোমার আব্বাকে দেখিনি। তবে কি বলবো দুঃখের কথা, আমি ওই বাদশার গোলাম, ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠে চড়াতে যাই। শত শত ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠে ছিলাম, বিকেল হয়ে গেল, বাড়ি যাব বলে ছাগল বেড়া দুম্বা নিয়ে যেতেছিলাম। তবে দেখলাম ওই বন জঙ্গলের ভিতরে একজন নূরানি চেহারা, নূরের পুতুল সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। বোন রে, আমি শুনেছি বাঘ হরিণকে দেখলে ছাড়ে না, কিন্তু ওই মহামানবের সেজদার কান্না শুনে বাঘ আর হরিণ দুই দোস্ত বন্ধু হয়ে গিয়েছে। বোন রে, আমি শুনেছি ছাগল বেড়া দুম্বা গরু দেখলে বাঘ ছাড়ে না, কিন্তু দেখলাম ওই নূরের পুতুল সেজদা দিয়ে রয়েছে, আর ওই ধার দিয়ে আমি আসতেছিলাম, দেখে ছাগল বেড়া দুম্বা গুলা সব দাঁড়িয়ে গেল, আর ওই আওয়াজ শুনে ছাগল বেড়া দুম্বা গুলার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমি নিজের লাঠি সোটা নিয়ে ছাগল বেড়া দুম্বা গুলাকে মারতেছিলাম। আমার ছাগল বেড়া দুম্বা গুলা আমার কথা শুনে না, থাকতে থাকতে আমি বেকুল হয়ে ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। খাবারের জন্য ছাগল বেড়া দুম্বা ছেড়ে আমি চলে আসলাম, তবু আমার ছাগল বেড়া দুম্বা হিলে না। কি বলবো বোন রে, বারবার দেখার ইচ্ছা করে, চাঁদের গায়ে দাগ সেই মানবের
শরীরে দাগ নাই, সূর্যের দিকে তাকাইলে তাকাবার ইচ্ছা করে না, কিন্তু এ সুন্দর চেহারা জ্যোতির্ময়, সমস্ত বন জঙ্গল আলোয় আলোময় হয়ে গেছে। আসমানের দিকে তাকিয়ে দেখলাম পাখিগুলা চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে গুনগুন করে শব্দ সেলুট জানাই। বাঘ ভাল্লুক সাপ পোকামাকড় সবাই দাঁড়িয়ে আছে, কেউ কাউরি দিকে তাকাই না, কেউ কাউকে খায় না, শুধুমাত্র ওই নূরের পুতুলের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি ফেলে। বর্ণনা দিচ্ছেন রাখাল ছেলে ফাতেমা। আমি দেখলাম আশ্চর্য পড়ে গেলাম। বাঘ তো ছাগল ভেড়া দুম্বা হরিণীকে সব খেয়ে নেয়, কিন্তু আশ্চর্য ব্যাপার, বাঘ দাঁড়িয়ে কাঁদছে, হরিণ কাঁদছে, একই জায়গাতে একই প্ল্যাটফর্মে। আমার শত শত ছাগল ভেড়া দুম্বাও বাঘের শরীরে ঘোষা দিয়ে দিছে, কিন্তু বাঘ কামড়ায় না। দেখেন বিশ্ব নবীর জিন্দা মজেজা। ফাতেমা চমকে গেলেন, ভাইজান আমার ওটা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ওটাই হলো আমার আব্বা। কোন রাস্তা দিয়ে গেলে আব্বা পাওয়া যাবে বাতিয়ে দাও। 7 দিন ধরে আমার আব্বা বাড়ি যায়নি, বলো বলো। ওই রাখাল ছেলে বলে, ফাতেমা টেনশন নিও না, এই রাস্তা দিয়ে যাও, সিধা গিয়ে ডানে যাবা, ডানে গিয়ে বামে গিয়ে সামনে দেখবা এক বঞ্জার জঙ্গল। আকাশে তাকাবা, পাখিগুলা গুনগুন করে শব্দ করে, আব্বা বলে আওয়াজ দিবা, দেখবা ছাগল ভেড়া দুম্বা হাজার হাজার ঘিরে আছে। বাপ প্যারি বেটি, আজ বাপ পড়ে থাকলে বেটা হাত দেয় না, মা পড়ে থাকলে বেটি খেয়াল করে না, আর বউ মায়ের জন্য তো মাথার বোঝা। তবে এইখানকার বাপ ভাই মা বোন খুব ভালো, এরা মা বাপ শাশ শ্বশুর ইত্যাদির খাতির তাওয়াজা ফুল পিক আপ করে। আল্লাহ করার তৌফিক দেখ সবে বলি আমিন। খাতুনে জান্নাত খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছে গেলেন, ঠিক মঞ্জিল অবধি গিয়ে দেখছে সত্যি তো বিশাল লম্বা ঘটনা আছে, শর্ট করছি ছেড়ে দেবো এখন। গিয়ে পৌঁছে গেলেন, গিয়ে দেখছে সত্যি তো আমার আব্বা হুজুর সেজদায়, চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক সাপ পোকামাকড় সব ঘিরে আছে, উপরে পাখিগুলা গুনগুন করে শব্দ দিচ্ছে, আল্লাহু আকবার। আব্বা সেজদায়, বাঘ ছাগলকে খায় না, হরিণকে খায় না, ভাল্লুক কাউরি দিকে তাকায় না, সবাই নিজ স্তম্ভে দাঁড়িয়ে আমার আব্বা হুজুরের দিকে দেখে আর চোখ দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমি আমার বন্ধুকে আমার সামরা কাইলা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে সারে জাহানের রহমত বানায়া পাঠিয়েছি। শুধুমাত্র মানবদের জন্য নয়, দানবদের জন্যও পাঠিয়েছি। গাছফুল পশু পাখি কীট পতঙ্গ 18,000 মখলুকাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত আছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। ছাগল ভেড়া দুম্বা বাঘ ভাল্লুক সবাই ঘিরে আছে। আল্লাহর নবীর বেটি গিয়ে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে আওয়াজ দিতে লাগলো, আব্বা হুজুর গো, বাবা তুলো কথা বলো, আমি তোমার বেটি ফাতেমা এসে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেটির আওয়াজ কর্ণচ্ছেদ করলো, নবীর মনে পড়ে গেল আমার জান্নাতের রানী চলে এসেছে। 7 দিন হয়ে গেল বাড়ি যায়নি বলে আল্লাহর হাবিব সিজদায় আর থাকলেন না। বেটির আওয়াজ শুনে নবী আমার সিজদা থেকে সর তুললো, দেখে ফাতেমা আমার বাপের চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। নবী আমার আওয়াজ দেয়, বেটি ফাতেমা দুই হাত বাড়ায়া দিল। ফাতেমা রাস্তা দিয়ে আসতে লাগলো, ওই হাতের সিধা যতগুলো ছাগল ভেড়া দুম্বা বাঘ ভাল্লুক ছিল, নবীর হাতের ইশারার কারণে সবাই সাইড হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। কামবাখাত মানুষ আমরা চিনতে পারলাম না নবীরে, কিন্তু বাঘ ভাল্লুক নবীর ইশারা বুঝতে পারতো। বলি সুবহানাল্লাহ।
এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, নবীর হাতের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ ভাল্লুক সাইড হয়ে গেল। ফাতেমা দৌড়ে বাপের কাছে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার। বাপ ফাতেমার গাল মুখ চোখ হটে ওটা চুম্বন দিল। আল্লাহু আকবার। ফাতেমা আওয়াজ তুলল, আব্বা হুজুর গো। এতদিন হয়ে গেল আব্বা বাড়ি যাননি, বাড়িতে সবাই মক্কার লোক ব্যতিব্যস্ত অবস্থায় আছে। আমি ফাতেমা চিন্তায় চিন্তিত ছিলাম। বাড়ি থেকে থাকতে থাকতে তোমার আসলাম এই জায়গায়। আব্বা হুজুর গো চলুন বাড়ি যাই। নবী আমার বেটির দিকে তাকিয়ে দেখে, বেটি রে ঘরের মধ্যে কি খাবার ছিল না? তোমার মা এসে খাবার কি দেয়নি? হ্যাঁ আব্বা হুজুর দিয়েছিল। আল্লাহু আকবার। কেন বেটি গান্নার চোখ মুখ ঢুকে গেছে। আব্বা হুজুর গো খাবার নিয়ে এসেছে। বিসমিল্লাহ বলে খাবার মুখের মধ্যে দেব, যেন আওয়াজ দেই, ফাতেমা তোমার বাপের খবর নিলা না? আব্বা হুজুর বলুন আমি কি করে খাবার খাই? আব্বা হুজুর এইরকম পর পর দেখলাম কয়েকদিন খাবার খাইনি। আমার মনের বাসনা তোমাকে নিয়ে বাড়ি গিয়ে বাপ বেটি একসঙ্গে খাবার খাবো। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহ পাক যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি বলে, আব্বা হুজুর আপনার জন্য মক্কার লোকেরা বেকার, আপনি জানো অপেক্ষায় আমি দিশেহারা পঙ্গু আব্বা গো। আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনি চলুন চলুন চলুন। বেটির কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না। আল্লাহু আকবার। বাপ বেটি চলতে লাগলো। গভীর বন জঙ্গল পেরিয়ে যায়। নবী আমার বলে, বেটি ফাতেমা গো তুমি আমার সন্ধান কেমন করে পেয়ে গেলা রে মা? বলো জানতে চাই। আল্লাহর নবীর বেটি বললে, আব্বা হুজুর গো আপনি যেই বিছানায় থাকতেন আমি সেই বিছানায় থাকতাম। আপনার শরীর থেকে খুশবু পাওয়া যেত, অনুভব করতাম। 7 দিন হয়ে গেল বাড়ির মধ্যে খুশবুর ছিটে ফোটে পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। কেঁদে কেঁদে গভীর রাত্রি জেগে জেগে দোয়া করলাম, আল্লাহর বারগাহে কবুল। পুরাতন সমস্ত ঘটনা আব্বাকে শোনাতে লাগলো। আব্বা হুজুর গো আজ সকালে পূর্ব দিক থেকে হাওয়া বইতে লাগলো, আপনার শরীরের খুশবু আমার নাকে অনুভব হলো। মনে করলাম এই রাস্তায় বুঝি আমার আব্বা রয়েছে। আমি যখন সাত সকালে বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে যখন চলি গো আপনার পায়ের নিশান দেখতে পেলাম। ওই পায়ের নিশান দেখতে দেখতে আপনার কিনার অবধি পৌঁছে গেছি। বলি সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত গো, সেই নবী পাথরের উপরে পা রাখলে পাথরে ছাপা হয়ে যেত, কাটার উপরে পা রাখলে নরম তুলা ফুল মম হয়ে যেত। আল্লাহু আকবার। আখেরি নবীর আখেরি উম্মত। আল্লাহু আকবার। নবী আমার চলে। আল্লাহর নবী প্রশ্ন করে, বেটি ফাতেমা গো তোমার মনে কি ভয় নাই? কেন গো আব্বা ভয় হবে? বেটি রে গভীর বন জঙ্গল দিয়ে তুমি গেলে, জানি না তোমাকে যদি সাপ কাকর বাঘ ভাল্লুক খেয়ে নিত, আমি কারে ফাতেমা ফাতেমা বলে ডাকতাম। ফাতেমা তোমার মনে কি ভয় নাই? তুমি গভীর বন জঙ্গল দিয়ে যাচ্ছিলে, যদি বাঘ ভাল্লুক সাপ পোকামাকড় তোমারে খেয়ে নিত, আমি কারে বেটি ফাতেমা বলে ডাকতাম? কার চেহারা দেখে আমি মনের স্বাদ মিটাতাম? যার চেহারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। ফাতেমা তুমি যদি কিছু হয়ে যেত আমি কারে দেখতাম? মায়ের মমতা কোথা থেকে পেতাম? ফাতেমা কেন তুমি আসলা? আল্লাহর নবীর বেটি আওয়াজ দিতে লাগলো, আব্বা হুজুর গো যেই নবীর
নবীরে দেখলে বাঘ কলমা পড়ে, হরিণ সেলুট সালাম জানাই, ভাল্লুক মাথা নত করে, ছাগল ভেড়া দুম্বা নিজের আঁচুতে বুক বাসাই, সাপ ফোনা পেতে সূর্যের আলো নিভিয়ে দেয়। আব্বা হুজুর গো, কার বাপের ক্ষমতা সেই নবীর বেটিকে হজম করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি মেরে হাসলেন। ফাতেমা, এত বড় কথা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। যেই নবীকে দেখলে বাঘ কলমা পড়ে, হে হরিণ সেলুট জানাই, ভাল্লুক নত করে, বাঘ ভাল্লুক নত করে সেলুট জানাই, সালাম জানাই, কলমা পড়ে, আর হরিণ ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি সেলুট সালাম চোখের আঁসুতে বুক ভাসায়, সাপ ফোনা পেতে ছায়া করে, সূর্যের রশ্মি গায়ে পড়তে দেয় না, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মেরে হাসলেন, বেটিরে জড়িয়ে ধরলো, কপালে চুম্বন দিয়া চলতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়ি গিয়ে যখন পৌঁছে গেল, বিরাদার বন্ধুগান, নবীরে বসতে দেওয়া হলো। এইদিকে এবার খাতুনে জান্নাত একদিকে বসে আছে, মা ঈসা সিদ্দিকা খাবার নিয়ে সামনে আসলো। নবী গো, খাবার খেলেন, অনেক দিন হয়ে গেছে খাবার খাননি। নবী আমার বললেন, আয়েশা কোনো টেনশনে ছিল নাকি? বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার ভরসা যেখানে দয়ার হাবিব থাকবে, আল্লাহ পাকের খাস রহমত ও নেয়ামত বর্ষণ হবে। কারণ যার কেউ নাই তার জন্য আল্লাহ। নবী গো, আপনার বেটি ফাতেমা কয়দিন ধরে খাবার খায়নি, বিছানায় ঘুমায়নি, আব্বা আব্বা বলে আওয়াজ দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার ফাতেমা রে আল্লাহু আকবার পাশে বসিয়ে খাবার লোকমা নিয়ে ফাতেমার মুখে দিতে যায়। ফাতেমা বলে, আব্বা হুজুর, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্বা, আমি ইয়াকিন করেছিলাম সর্বপ্রথম বাপের মুখে আহার ভরে দেব, তারপর আমি খাবার খাবো। দেখুন বাপ পিয়ারি বেটি, কি রকম বাপের বেটি গো, নবী মুস্তাফার মুখে আহার ভরে দিল, নবী আমার বেটির মুখে ভরে দিল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না, টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহব্বতে ভরা